শ্রীমতী শুনলেন পরাণবধূ তাকে ঘাটে ডাকছেন দেখা করবেন বলে। আজ যখনই গোবিন্দের বংশীধ্বনি হয়ে গেল, গোবিন্দ চিন্তা করছে কি আমি যেটা নিয়ে লীলা তৈরি করব সেটাই তো তৈরি হলো না। কি না তরণী অর্থাৎ নৌকা। তাই নিজ মায়া শক্তি দ্বারা গোবিন্দ একখানি তরণী সৃজন করলেন। কেমন করে? সৃজিল তরণী খানি প্রবল কুতয়ানি রজত কাঞ্চনে মোরা আর চিকি কুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা আর চিকি কুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা কে রয়ালে রজত কি কিনি গো কে রয়ালে রজত কিনি শব্দে বাজিছে। ও মায়েরা, আপনারা আমার গোবিন্দের বংশীধ্বনি শুনতে পান? পান গোবিন্দের বংশীধ্বনি শুনতে? কারা পাই জানেন? যাদের সোনা দিয়ে কান বাঁধানো আছে। মায়েরা বলবেন ও মা, আমাদের কানেও তো বড় বড় সোনা আছে, কই আমরা তো গোবিন্দের বংশীধ্বনি শুনতে পাই না। মাগো, এই পার্থিব জগতের স্বর্ণ নয়, অপ্রাকৃত জগতের স্বর্ণ দিয়ে আমাদের কান বাঁধাতে হবে, তবু রাধা গোবিন্দের নামে। যদি গুরুদেবকে সেবামানা দক্ষিণা দান করে ভক্তি প্রেম দিয়ে রাধা গোবিন্দের নামে কান বাঁধানো যায়, তবে গোবিন্দের বংশীধ্বনি শোনা যায়। কেন আমরা গোবিন্দের বংশীধ্বনি শুনতে পাই না? আমাদের কানটা হলো বাজে কানে। তাই এই বাজে কানে কখনো গোবিন্দের মধুর মুরলীর ধ্বনি বাজে না। এ তো বাজে কানে বাজে বাজে কানে বাজে না তো বাজে কানে বাজে না গো রসাশ্রিত
এ তো বাজে কানে বাজে নাগর। রসাশ্রিত ও ও কান্না হলে বাজে কানে বাজে না গো। শ্রী গোবিন্দে বংশীধ্বনি তো বাজে কানে বাজে নাগর। শ্রী গোবিন্দে বংশীর ধ্বনি বাজে কানে বাজে না গো। আমার শ্রী গোবিন্দের মধুর মুরলীর ধ্বনি বাজে কানে বাজে না, এর জন্য রসাশ্রিত কানের প্রয়োজন হয়। দেখুন মা, যারা আমার গৌর গোবিন্দের নাম করে না, গৌর গোবিন্দের নাম করেন শ্রবণ করে না, তাদের তুলনা ভেগ সম। ভেগ বলতে আমরা কি বুঝি গো? ব্যাং। ব্যাং যেমন গর্তের ভেতর থেকে কটকট কটকট শব্দ করে, অমনি কাল সর্পে সে তাকে ছোঁয়াল মেরে ধরে ফেলে, তাই তো? কাল সর্পে সে তাকে ছোঁয়াল মেরে ধরে ফেলে, তদ্রূপ আমাদের পেছনেও কাল সমন দাঁড়িয়ে রয়েছে। সময় হলেই বেঁধে নিয়ে চলে যাবে। যেদিন আসিবে সমন করিবে দমন, কণ্ঠকে ধরিবে গলায়। আসিবে সমন করিবে বন্ধন, কণ্ঠকে ধরিবে পালা। আহারে যেদিন আসিবে সমন করিবে বন্ধন, কণ্ঠকে ধরিবে গলা। সেদিন দালান খাবারি সব রবে পুরি, দালান কোঠা বাড়ি সবে নামে পড়ি। হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। সবের দালান কোঠা বাড়ি সবে নামে পড়ি, দালান কোঠা বাড়ি সবে নামে পড়ি। হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। সেদিন একা একা যেতে হবে, একা একা যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। কেউ তো সঙ্গে আমার যাবে না গো। সেদিন একা একা যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না গো। একা একা যেতে হবে। সেদিন হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। সেই সমনের হাত থেকে বাঁচতে আমাদের কি করতে হবে?
না সাধুর সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর মন কিরে যাই রে চেনা, সরল চিত্তে যার অন্তর খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। একদিনে করিলি নাম সাধু সঙ্গ, করলে নামা সাধু সঙ্গ, করিলি না মন সাধু সঙ্গ। সাধু দর্শনে যা মনের ময়লা, করিলি নাম সাধু সঙ্গ। সাধুর দর্শনে হরে প্রেম তরঙ্গ, করলে নামা সাধুর সঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, নিতাই গৌর হরি বল। দর্শনে যায় মনের ময়লা, করলে না মন সাধু সঙ্গ, একদিন করলে নাম সাধু সঙ্গ। এদিকে শ্রীমতী রাধারানী বসে বসে চিন্তা করছে কেমন করে বধূর সঙ্গে মিলন ঘটাবে। তেমন সময় যোগমায়া মাকে স্মরণ করলেন। কোথা গোমায়া যোগমায়া যোগে সরি, হর যোগে সরি, অঘটনে কটিয় লীলা সমাপ্তকারী মা আমার। কোটিয় সীমা ও মা, তুমি একবার এসে এই দাসীর জীবন রক্ষা করো মা। রক্ষা কর মা। আসলে কি কেউ লাঠিয়ালা ব্যক্তি আছেন? মোটে না। একটা পাকাটি থাকলে একটু দিন তো মা। এদিকে যোগমায়া মায়া আমার বড়াই বুড়ি রূপ ধারণ করে চলেছেন। হাতে একটা বাঁকা লাঠি লয়ে, মাথায় দদির ভাণ্ড লয়ে, বৃন্দাবনের পদ ধরে বৃন্দাবনের পদ ধরে রাখতে রাখতে চলেছেন। বলতে বলতে যাচ্ছেন, কে যাবে কে যাবে বড়াই, বড়াই ডাকে উচ্চই স্বরে
অমৃত ঘোল কি করি পারে আর দুধে দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করি পারে ওরা যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে পারে। আয় আয় তোরা কে যাবি রে আয় আয় তোরা কে যাবি রে আজ মথুরার নতুন হাটে আয় আয় তোরা কে যাবি রে নতুন হাটে ভিড় ধরে ঘলিবি কালে বিদায় গৌরীব মথুরার নতুন হাটে আয় আয় তোরা কে যাবি রে আজ যোগমায়া মা বড়াই বুড়ি রূপ ধারণ করে ডাকতে ডাকতে চলেছে। যোগমায়া মা বলতে কি দুর্গা মা, তেনার আরেকটি রূপ হচ্ছে বড়াই বুড়ি রূপ। এই রূপ ধারণ করে রাধারানী সঙ্গে লীলায় সহায়তা করতেন। তা ডাকতে ডাকতে চললেন কোথায়, যেখানে আমার রাধারানী বসে বসে কাঁদছে সেখানে উপস্থিত হয়ে বলছে, ও নাতনি নাতনি তুই কাঁদছিস কেন, তোর কি হয়েছে বল দেখিনি। রাধারানী বলছে, বুড়িমা তুমি এসেছো বলো বলো, তবে আমায় দেখাইতে কি পারবি বড় আয় দেখাইতে কে পারবি বড়া দেখাইতে কি পারবি বড়াই। ওই শান্তির বাসা কৃষ্ণ বদন দেখাইতে কি পারবি বড় শান্তির বাসা কৃষ্ণ বদন দেখাইতে কি পারবি বড়া বুড়িমা বলছে, ও নাতনি সেই কাজ যদি আমি না পারি তবে কে পারবে বল, তার বদন আমি তোকে দেখাবো, তোর বদন আমি তাকে দেখাবো, তোদের দুজনার বদনে করে কি করব জানিস, তুমি আবার কি করবে, আমি বজির জনম ধন্য করব, হরি হরি বল।